আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং আমার সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই যে দেখেন, এটা শিল্পকলা একাডেমির দোতলা একটা ভবনে আমি উঠেছি, যেখানে ছাতা দিয়ে সাজানো ছিল এই সামনের অংশটা। ভিতরের অংশ আমি আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, আপনারা হয়তো জানেন না। হ্যালো এভরিওয়ান, দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার লাইফে কখন কি ঘটে। আমি বাস্তব যে ঘটনাগুলো আমার লাইফে ঘটে, আমার লাইফের সাথে চলে, সেইগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি। এগুলো অনেকে ভালোভাবে নেয়, আবার অনেকে খারাপভাবে নেয়। আমার তাতে কিছু আইসে যায় না। আসলেই কি জানেন, আমি এখন কেমন জানি হয়ে গেছি। আমার এখন কোনো কিছুতে কিছু আসে যায় না। তার কারণ মানুষ যখন একদম বেশি লেবুতিতে হয়ে যায়, তখন কিন্তু কোনো তিতাকেই ভয় পায় না। তেমনি আমিও এখন কোনো কিছুকে ভয় পাই না। পরাণের ভাই বোন, আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আমার এভরিওয়ানরা, দেখেন, আমি যেখানে যাই সেখানে যা দেখি, আমার চোখে যতটুকু ভালো লাগে ততটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি। এই শিল্পকলায় গিয়ে এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। কারণ হইল কি জানেন, আপনারা হয়তো ভাববেন যে আমি শুধু বদনাম নিয়ে চলে আসি। আসলে একটা মানুষের জীবনে সত্যি যা যা ঘটে, তা যদি সোশ্যাল মিডিয়াতে আপনাদের মাঝে শেয়ার করা যায়, তাহলে আপনারা আর কখনোই ভিডিও দেখবেন না। তার কারণ একটা মেয়ের জীবনে বা একটা ছেলের জীবনে বা একটা ফ্যামিলিতে বা একটা লাইফে কত রকমের যে কথাবার্তা, কত কিছু যা আছে, যেটাকে বলে লাইভ অভিনয়ে অনেক কিছুই কিন্তু থাকে, যেটা আমরা আসলে অনেকেরটা বুঝি, অনেকেরটা বুঝি না, অনেকেরটা বোঝার চেষ্টাও করি না। এই যে দেখেন ছাতাগুলা, রং বেরঙের ছাতা। প্রোগ্রামটা কী নিয়ে আমি সেখানে ফোকাস দিতে পারি নাই। তার কারণ আমার মনটা এতটা ভারাক্রান্ত ছিল, আমি জানি না। আপনারা হয়তো আমার লাইফের সব কিছু জানতে পারবেন না, তবে আমি কিছু ইঙ্গিতপূর্ণ কথা আপনাদের মাঝে বলি, এবং সরাসরিও অনেকগুলো কথা আমি বলেছি, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না। আর এই যে দেখেন, এই মঞ্চটা তো আপনারা চেনেন, নন্দন মঞ্চ। এখানে গরমের দিনে প্রতিদিনই কিন্তু প্রোগ্রাম হয়। আল্লাহ রহমতে এখানে প্রতিদিনই প্রোগ্রাম হয়। যারা এই প্রোগ্রামের সাথে জড়িত, তার এই প্রোগ্রাম যদি না হয়, তাদের কিন্তু হাড়ি জ্বলে না। যাই হোক, এখানে অনেকের এই প্রোগ্রাম হইলে জীবিকা অর্জন হয়, জীবিকা উপার্জন করতে পারে প্রোগ্রাম হইলে। কত রকমের যে ইনকামের সোর্স আছে, কিন্তু সবজির দামে বিক্রি হয়। আমাদের দেশে কিছু মেয়ে আছে, সেই মেয়েগুলোর কথা না মুখেও নিতে ঘৃণা করে, কিন্তু না নিয়ে পারি না। তার কারণ সেই মেয়েগুলাও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাপের সন্তান, কোনো না কোনো ভাইয়ের বোন, কোনো না কোনো বোনের বোন। কিন্তু সেই মেয়েগুলার সবজি যেমন বিক্রি হয়, সবজি 100 টাকা হইলে কিনতে পাওয়া যায়, ঠিক ওই রকম কিছু মেয়ে আছে যারা আসলে এতটাই জঘন্য, কি বলবো। একটা মেয়ে চাইলে হাতে হাত রেখে অন্য কোনো কাজ করে কিন্তু খাইতে পারে, কিন্তু না, কিছু সংখ্যক মেয়ে আছে এর ভিতরে ভালো থাকার জন্য এত জঘন্য কাজ করে, যেটা আসলে বলা কঠিন। ঘৃণা লাগবে, আপনাদের শুনতেও ঘৃণা লাগবে। আর এই যে দেখেন, এখানে এই ড্যান্সটা আমি হয়তো কিছু অরিজিনাল ভয়েসও রেখে দিয়েছি, যেটা আপনাদের হয়তো ভালো লাগবে, আবার ভালো লাগবে না। আর আজকের কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব জীবনে অনেকে কিন্তু এই যে আমি কথা বলি, এর কিন্তু বেশি লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জীবন নিয়ে বাস করে। আর এই ঢাকা সিটিতে কে কার খবর রাখে বলেন? কে কার কোন ধরনের খবর রাখে? যে যেভাবে পারে সে সেইভাবে চলে, কিন্তু উপরে আল্লাহকে যদি কেউ ভয় করে, তাহলে কিন্তু সে সৎভাবেই থাকে, সে কিন্তু বিগড়ে যায় না।
কিন্তু আমি জানি না। আর এই বিজ্ঞানী একটা মানুষের বিজ্ঞানের জন্য একটা ছেলেই যথেষ্ট। একটা ছেলে যদি না যায় তাহলে কিন্তু সেই মেয়েটা আসে না। ছেলেটার দোষ বেশি, মেয়েটার দোষ কম আমি মনে করি। ছেলেরা যদি কখনোই পতিতালয়ে না যায় তাহলে কি পতিতালয়ে কোনো মেয়ে থাকবে? থাকবে না। কোনো না কোনো কাজে নেমে যাবে। ছেলেদের টাকা বেশি হইলে পতিতালয়ে যায়। সবজির দামে যে সব মহিলা বিক্রি হয় সেখানে যায়। কিন্তু সংসারে অনেক ধরনের অভাব থাকে, অনাটার থাকে। বাচ্চার চাহিদা, বউয়ের চাহিদা এগুলা পূরণ না করে, মায়ের চাহিদা এগুলা পূরণ না করে, বাবার চাহিদা এগুলা পূরণ না করে, মায়ের চাহিদা মা কোথায় আছে, কেমন আছে, মা কি আদৌ ভিক্ষা করে খায়, না মা কি ভিক্ষার ঝুলি লই এই বাড়ি ও বাড়ি ঘুরিয়ে বেড়ায়, সেই সব খোঁজ না নিয়া ছেলে চলে যায় পতিতালয়ে। মা ফোন দিলে বলে আমার কাজ নাই তো, এখন তো সিজন অফ সিজন, ভালো নাই সিজন, এখন তো রোজায় কোনো টাকা হবে না, এখন তো রোজায় প্রোগ্রাম নাই, এখন বৃষ্টির সিজন, কাজ কাম আমার কম। এইরকম কয়ে কয়ে কিন্তু সে পতিতালয়ে ঘুরে, টাকা নিয়ে পতিতালয়ে ঘুরে, ঘরে চাল আছে ডাল আছে এ খবর কিন্তু রাখে না। কত রকমের ছেলে যে আছে এরকম। তবে বিশেষ করে ছেলেগুলার কারণেই এই সবজির দামে বিক্রি হয় যে মেয়েগুলা, তাদের ডিমান্ড অনেক বেশি। তারা এই সবজির দামে বিক্রি হইয়া সেই টাকা দিয়ে এত বিলাসিতা করে যা দেখলে ঘৃণা লাগবে আপনার। এত বড় শহরে কি কাজের অভাব? কিন্তু তারপরও তারা সবজির দামে বিক্রি হবে। আর কি বলবো আপনাদেরকে। আমার তো মনে হয় ঢাকা সিটিতে গোবর যে বিক্রি করে তার থেকেও কম দামে এই মেয়েগুলো বিক্রি হয়। আমি কেন বলি জানেন না। আমি কি বলবো, গানের জগতের কথা বললে যারা ভালো, বা নাচের জগতের কথা বললে যারা ভালো, বা কি বলবো আইটেম শিল্পীদের কথা বললে যারা ভালো তাদের গায়ে লাগবে। হয়তো অনেকেই আমার ভিডিও দেখলে হয়তো বলবে যে আমাদের নাম নিয়ে না। এইসব অনুষ্ঠানে যারা যায় সেই অনুষ্ঠান থেকেই এই মেয়েগুলা এখানে বসে থাকে। বসে থেকে থেকে সবজির দামে বিক্রি হয়। সবজির দামে বিক্রি হয়ে তারপরে কি যে জঘন্য জঘন্য কাজ করে যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমার আসলে এগুলো এত ঘৃণা লাগে আর রাগ ক্ষোভ লাগে যে যে কারণে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি। কি করব বলেন, ভালো লাগছে না। এ কথাগুলো বাস্তবে কারোর সাথে শেয়ার করতে পারি না, তাই তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো দিনও এই গান বাজনা যন্ত্রপাতি বাজানো হাজবেন্ড বিয়ে করবেন না, মানে ছেলে বিয়ে করবেন না, কোনো দিনও না। এই গান বাজনার জগতের সাথে জড়িত, ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত বা কোনো যন্ত্রবাদ্যের সাথে জড়িত এই ধরনের ছেলেদেরকে কখনোই বিয়ে করবেন না। এর থেকে কুমারী থাকা অনেক ভালো। যাই হোক, আমার ভিডিওর সাথে এতক্ষণ ধরে আপনারা আছেন, আমার ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এগুলো দেখে আমার অনেক ভালো লাগে। আর ভালো লাগে দেখেই কিন্তু আমি বারবার আসি ফিরে ফিরে আপনাদের মাঝে। আর যেহেতু রাতের বেলা গিয়েছিলাম, সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে আমি রাতের ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কিছু গানও হয়তো বা থাকবে, কপিরাইট খাইলেও কিছু করার নাই, তবুও আমি রেখে দিয়েছি। আর অনেকেই কিন্তু আমাকে বলে যে আপনারে দেখতে এত ভালো লাগে কিন্তু মুখে আপনার হাসি থাকে না। আমার মুখটা আসলে হাসি হাসিই। অনেকেই বলে আমি যদি মনে কষ্টও থাকে মুখে বোঝা যায় না, আমার চেহারায় ফুটে ওঠে না। এই কথাটা সত্যি। আমার ভিতরে যদি কোনো কষ্ট থাকে তবুও কিন্তু আমার চেহারায় বেশি ওঠে না। বুঝতে পারছেন আমার পরাণের ভাই বোন, আমি যদি না খাইয়েও থাকি আমার চেহারায় কিন্তু আসে না। যেহেতু 21শে ফেব্রুয়ারি ছিল, এই 21শে ফেব্রুয়ারিতে গত বছর আমার হাজবেন্ড কোথায় যে গিয়েছিল, সে যেখানে চাকরি করে তারাও জানে না, আমিও জানতাম না। আজকে কিন্তু সে সেই কাজটা করতে পারে নাই, তার কারণ সকালবেলা আমার সাথে তুমুল ঝগড়াঝাটি হয়েছে, যার ফলে সে কোথাও যাইতে পারে নাই, কাজেও যায় নাই। কিন্তু সে কাজে একটা বাহানা দিয়ে চালিয়ে দেবে।
তারপরও আমি শিল্পকলায় গিয়েছিলাম, যেহেতু আমার ভাগ্নে এসেছিল, ভাগ্নেকে নিয়ে আমি শিল্পকলায় গেছি। শিল্পকলা থেকে আমার ভাগ্নে বাসায় চলে গেছে, তাই তো আমি এখানে গিয়েছিলাম। আর যেহেতু 21শে ফেব্রুয়ারি আমার বাচ্চাকে নিয়ে আমি একা বের হইতাম, প্রতি 21শে ফেব্রুয়ারিতে আমি আমার বাচ্চা নিয়ে একা বের হইতাম। একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। আমি জানতাম না যে একটু দেরি করে বের হইলে আর রাস্তা দিয়ে রিক্সা ঢুকতে দেবে না। আমি খুব ভোরে আমার বাচ্চাকে নিয়ে শহীদ মিনারে যাইতাম, রিক্সা দিয়েই যাওয়া যাইতো তখন। কিন্তু একটু দেরি হয়ে গেলে আর রিক্সায় যাওয়া যায় না। বেশ বড় হইলে আমার মেয়েকে নিয়ে আমি রিক্সা দিয়ে গিয়া অনেক দূর যাওয়ার পরে আর শহীদ মিনারে রিক্সা যাইতে দেবে না। তখন আমার মেয়েকে নিয়ে আমি হাইটা একবার এই গেট একবার ওই গেট আমি হারিয়েই গিয়েছিলাম। তখন আমার মেয়ে বলছে আর কোনো দিনও মা আসবো না 21শে ফেব্রুয়ারিতে। তার কারণ 21শে ফেব্রুয়ারি আমি আর আমার মেয়ে একাই কাটাইছি, যেহেতু 21শে ফেব্রুয়ারিতে বাচ্চাদের নিয়ে যাইতে হয়। আমার হাজবেন্ড যেহেতু বিরাট শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তাই তো আমি তাকে আমাদেরকে সময় দিতে পারে না দেখে আমি তাকে কিছুই বলি না। তার কারণ তার তো অনেক রানীরা আছে, যেসব রানীদের সময় দিতে হবে। এখন তো মাশাল্লাহ আমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে, ভার্সিটিতে পড়ে, এখন তো সেই মানুষকে ক্যারি করে নিয়ে যেতে পারে। যেহেতু আমার বেবি তার বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছে, আমিও এই জন্য আমার বোন আর ভাগ্নেকে নিয়ে বেরিয়ে পড়ে গিয়েছিলাম শিল্পকলা একাডেমিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।